কৃষ্ণনগরে মাটির পুতুলের সম্বন্ধে তো আপনারা সবাই জানেন, আর বেশিরভাগ আমরা সেটা বইয়ের পাতাতেই পড়েছি। তো এখন আমরা চলে এসেছি সেই মাটির পুতুলের দেশে। রাজবাড়ির মাঠে অনুষ্ঠিত বারোদোলের মেলা দেখে পরের দিন আমরা রওনা দিলাম ঘূর্ণি। চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাই ঘূর্ণি পুতুল পট্টি, মানে যেখানে মাটির তৈরি সমস্ত রকম পুতুল আপনারা ঘূর্ণিতে গিয়ে পেয়ে যাবেন। ঘূর্ণিতেই রয়েছে পুতুল পট্টি। কৃষ্ণনগর জগৎ বিখ্যাত হওয়ার কারণই হলো এই পুতুল পট্টি বা মৃৎশিল্প। দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে এই মৃৎশিল্পের সুখ্যাতি। আপনারা যারা কৃষ্ণনগর আসবেন তারা অবশ্যই একবার এই ঘূর্ণিতে অবস্থিত পুতুল পট্টি ঘুরে যাবেন। কি দাম আছে এটা? এটা 1,30,000। রাজবাড়িতে যে দুর্গাপুজো হয় সেই ঠিক সেরকম দুর্গাপুজোর আদলে তৈরি এখানে মাটির পুতুল। দেখুন কত সুন্দরভাবে তৈরি করা আছে। যখন বিয়ে বাড়িতে আমরা যেতাম তখন এইরকম ভাবে প্লেট সাজিয়ে মিষ্টি দেওয়া হতো। ঘূর্ণির মৃৎশিল্প পশ্চিমবঙ্গের অন্যতম একটি কুটির শিল্প। মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলে এই শিল্পের সূচনা হয়। সেই সময় বাংলাদেশ থেকে মৃৎশিল্পীরা এই কৃষ্ণনগরে এসে পুতুল তৈরি করতেন। পরবর্তীকালে তারা এখানেই বসবাস শুরু করেন এবং এই মৃৎশিল্পকে তারা বিশ্বের দরবারে পৌঁছে দেন। আপনারা এখান থেকে বিভিন্ন ঘর সাজানোর জিনিস কিনে নিয়ে যেতে পারেন। আমরাও কিনে নিলাম বিভিন্ন রকমের মূর্তি, তার মধ্যে গোপাল ভাঁড় তো আছেই, যাকে ছাড়া কৃষ্ণনগর ভাবাই যায় না। এবার আমাদের পরবর্তী গন্তব্য হলো অনুকূল ঠাকুরের আশ্রম। এখন আমরা এসেছি কৃষ্ণনগরের কালীনগরে অবস্থিত, যেটা বগুলা রোডে পড়ে। এখানেই আছে বগুলা রোড, এই মেন রোডটা এখান দিয়ে গেছে। আর এটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম। এই অনুকূল ঠাকুরের আশ্রমে সকাল বিকাল দুবেলায় প্রার্থনা হয়। আর আপনারা যারা ভোগ খেতে আসতে চান তারা চলে আসতে পারেন। 23শে জানুয়ারি এখানে বড় করে একটা অনুষ্ঠান হয়, আর এখানে ভোগ নিবেদন হয় সেদিন। অনেকটা বড় এলাকা নিয়ে কিন্তু এই অনুকূল ঠাকুরের আশ্রমটা অবস্থিত, আর ভীষণ সুন্দর করে সাজানো। আর যদি আপনারা শীতকালে আসেন তাহলে অনেক রং বেরঙের ফুলও আপনারা কিন্তু এখানে দেখতে পারেন। আর যে বড় বাগানটা দেখছেন না, সেখানে যে বড় বড় আম গাছগুলো আছে আর কাঁঠাল গাছগুলো আছে, সেগুলো কিন্তু এখন ফলে পরিপূর্ণ। যারা কৃষ্ণনগরে আসবেন তারা অবশ্যই আসবেন এই লোকনাথ মন্দির। লোকনাথ মন্দির কিন্তু ভীষণ জাগ্রত একটা মন্দির। আর মন্দির খোলে সময়টা হলো সকাল 7টা, আর দুপুর 1টার সময় ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়। বিকালবেলা 7টার সময় এখানে খুব সুন্দর সন্ধ্যারতি হয়। এখানে আসলে অবশ্যই এটা দেখবেন, কোনোভাবেই কিন্তু এই সন্ধ্যারতি মিস করবেন না। এখানে আসলে, কৃষ্ণনগরে আসলে অবশ্যই এই লোকনাথ মন্দিরে আপনাদের আসতেই হবে। এই মন্দিরে এসে যদি ভোগ গ্রহণ করতে চান তাহলে ভোগ প্রত্যেক দিন 12:30টার সময় দেওয়া হয়। আর এই যে দেখছেন কড়াই, এই কড়াইগুলোতেই কিন্তু ভোগ রান্না করা হয়।
আর কৃষ্ণনগরে এসেছি, কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা টেস্ট করব না সেটা তো হতেই পারে না। আর এই সরপুরিয়া সরভাজা টেস্ট করার জন্য চলে এসেছি কৃষ্ণনগরের একদম আদি দোকান অধর। কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়ার কথা আপনারাও নিশ্চয়ই শুনেছেন। আর এখন আমরা রয়েছি সেই অধরে। আর এখানে দুটো অধরের মিষ্টির দোকান আছে, যেটা দেখবেন একটু পুরনো ভাঙাচোরা মতন, সেটাই হলো আদি অধরের মিষ্টির দোকান। এই আদি অধর সুইটস থেকে কিছু মিষ্টি কিনে এবার আমরা রওনা দিলাম বাড়ির পথে। তাহলে আমার এই চ্যানেল ড্রিম রিলিজে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা এপিসোডে।